আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে ঘুম থেকে উঠে সকাল সকালই সবজিগুলো কেটে নিব। এই জন্য সব কিছু নিয়ে আসলাম, নিয়ে এখন আমি সব কিছু কাটবো। শুরুতেই আমি আগে পেঁয়াজগুলো কেটে নিব, কারণ পেঁয়াজ কাটতে কিন্তু একটু বেশি অসুবিধা। চোখ দিয়ে মানে চোখের পানি নাকের পানি সব এক হয়। আর আমি কেন যেন সব সময় পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন এগুলাই আগে কাটি। মানে সব সময় আমার আম্মুকে বা অন্যান্য মানুষদেরকে দেখি যে আগে সবজি কাটতে, তারপরে পেঁয়াজ মরিচ কাটতে। আর আমি শুরু কেন যেন আগের থেকে এই পেঁয়াজগুলাই আগে কাটি। তো তাই বলে কেউ ভাববেন না যে আমার পেঁয়াজ কাটতে ভালো লাগে। পেঁয়াজ কাটতে আমার মোটেও ভালো লাগে না, কারণ প্রচুর চোখ জলে, চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু অনেকটাই কিন্তু অভ্যাস হয়ে গেছে, তাই না? তো পেঁয়াজগুলা ভালোভাবে ছিলে নিলাম। ছিলে তো এখন একটা টমেটো কেটে নিচ্ছি। মানে পানি দিয়ে আমি ধোয়ার জন্য রেখেছি, পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই টমেটোর থেকে এত পানি পড়তেছে কেন জানেন? এই টমেটোটা মানে ডিপে রাখছিলাম, কিছু টমেটো সংরক্ষণ করেছি। আর আজকে ডাল রান্না করব, এজন্য টমেটো দিব ডালে। আর ফ্রিজে দেখি যে টমেটো নাই, তো ডিপে তো কিছু টমেটো আমি সংরক্ষণ করেছি, ওখান থেকে একটা টমেটো নিয়ে আসলাম। আর টমেটোটা অনেক আগে বের করে ফেলেছি, এই জন্য টমেটোর থেকে এত পানি পড়ছে। তো যাই হোক, তারপরে আমি কাঁচামরিচ কাটলাম। এবার পেঁয়াজগুলো সুন্দর করে কুচি 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 করে কেটে নেব, কারণ পেঁয়াজ আসলে লাগে, তাই না? আর আমার পেঁয়াজ মোটামুটি কাটা কিন্তু সুন্দর হয়, এটা সবাই বলে। তা নিজের প্রশংসা নিজে করতেছি। তো যাই হোক, পেঁয়াজগুলা সব আমি কেটে ফেলবো। সকালবেলা আসলে মেয়েদের অনেক কাজ থাকে, সকালের নাস্তা বানানো, আবার নাস্তা করে আবার দুপুরে রান্না বান্না শুরু করতে হয়। আর আজকে সকাল সকাল উঠে ভাবলাম যে যেহেতু সবাই ঘুমাচ্ছে, মানে আমার পুচকো মুচকো সবাই ঘুমাচ্ছে, এই জন্য ভাবলাম নাস্তা তো বানানো শেষ, এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে সবজিগুলা কেটে ফেলি। কারণ এই কাটাকাটিটাই হচ্ছে মেন, আর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো পেঁয়াজগুলো কেটে আমি এখন এখানে মিষ্টি কুমড়া কাটতেছি। আর মিষ্টি কুমড়া কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মিষ্টি কুমড়া কার কার পছন্দ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। মিষ্টি কুমড়া যেভাবেই রান্না করা হোক না কেন, মিষ্টি কুমড়া আমার অনেক ভালো লাগে। তো কিছু কেটে নিলাম বড় বড় করে, ওটা হচ্ছে বাচ্চাদের ভেজে দিব। আই মিন যেভাবে বেগুন ভাজি করে সেভাবে, শুধু একটু হলুদ, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব। আর বাকিটা আমি ভর্তা করব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো তারপরে এখানে ঢ্যাঁড়সটা আমি কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো এত সুন্দর ছিল, এত নরম ছিল, মানে কচি কচি ঢ্যাঁড়স ছিল। আর ঢ্যাঁড়স কাটতে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে, জানি না কেন। ঢ্যাঁড়স কাটা অনেক তাড়াতাড়ি হয় বা সুন্দর হয়, ভালো লাগে। আগে কাটতে পারতাম না, কারণ ঢ্যাঁড়স কিন্তু পিছলা টাইপের, কাটতে গেলে হাত কেটে যেত। আর এই ঢ্যাঁড়সটা দেখেন এত সুন্দর লাগতেছিল, এই ঢ্যাঁড়সটা মনে হচ্ছে যে রেখে দেই। তো যাই হোক, এইভাবে সব তরকারি আমি কেটে ফেললাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তরকারি কাটার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।